হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি তিনজনেতে জটলা করে ভোকলা হাসির পাল্লাদি হাসতে হাসতে হাসছে দাদা হাসছি আমি হাসছি ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই। জানেন আমাদের দেশ ভারতবর্ষ অ্যাকর্ডিং টু দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি এটা অনুযায়ী আমাদের দেশ ভারতবর্ষ 144th র্যাঙ্কে রয়েছে 156টা কান্ট্রিজের মধ্যে। আরো শুনবেন আমাদের দেশ ভারতবর্ষ অ্যাকর্ডিং টু হু in 2019 is the 5th depressed country of the world। ভালো লাগলো শুনতে? আমার কিন্তু লাগে, খুব খারাপ লেগেছে। কেন কেন এত দুঃখে থাকবো? হ্যাপিনেসটাই যদি সাকসেসের সবকিছু ঊর্ধ্বে বলেই তো আমরা জেনে এসেছি। কারণ আমাদের জীবনের লক্ষ্য কি? আনন্দে থাকা, ভালো থাকা। আনন্দে থাকা, ভালো থাকাটা বাদ দিয়ে আর কি কিছু হয়? একটা কথা আছে না, all the successful people are not happy but all the happy people are successful। তো আমরা আসুন না সেই হ্যাপি পিপল কিভাবে হওয়া যায় সেইটা ভাবি। যদি আমরা আনন্দে থাকতে শিখে যাই একবার, সাকসেস তো আমাদের এমনিতেই আসবে, তাই না? এই প্রশ্নটা করলে পরে না অনেকে বলে যে আমাদের জীবনের যা অবস্থা, ইকোনমিক্যালি বলুন, পলিটিক্যালি বলুন, ফিনান্সিয়ালি বিভিন্ন ধরনের অসুবিধা আছে, রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ধরনের অসুবিধা আছে, যার জন্য আনন্দে থাকবোটা কি করে বলুন? একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি ধরুন বললাম আপনাদের মধ্যে 50 জনকে নিয়ে আমি তিস্তা নদী দেখাতে যাব। নিয়ে গেলাম, সেখানে 8 ঘন্টা তিস্তা নদীর ধারে বসে আপনারা সবাই উপভোগ করলেন, দেখলেন। 8 ঘন্টা পরে আপনাদের থেকে 5 জনকে ডেকে নিয়ে আমি বললাম কেমন লাগলো। এক একজন করে আলাদা করে ডেকে নিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি উত্তর আসবে জানেন? একজন হয়তো বলবে অপূর্ব শোভা, এত সুন্দর দেশ আমার ভারতবর্ষ, তা সত্যিই জানতাম না যদি না এখানে আসতাম। এত সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, এত সুন্দর সুন্দর মানে ন্যাচারাল বিউটি ইত্যাদি ইত্যাদি। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে হয়তো বললো যে আমি তার কিছু দেখিনি, শুধু এই নদীটাই দেখে গেলাম, কি অপূর্ব তার শোভা, কি সুন্দর স্বচ্ছ কাঁচের মতো জল ইত্যাদি ইত্যাদি। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বললো আমি তো কিছু দেখতেই পারিনি, আমি ওই দুটো ছেলে আর মেয়ে দেখুন না এখানটায় রয়েছেন লাল জামা পরা আর সবুজ সালোয়ার পরা, ওদেরকেই শুধু দেখছিলাম, ওদের মধ্যে না কিছু একটা কেমিস্ট্রি চলছে, আমি তো সেটাই লক্ষ্য করছিলাম। তখন কিন্তু একদম ব্যোমকেশ বা শার্লক হোমস হয়ে গেছে। আবার যদি অন্য একজন কাউকে জিজ্ঞেস করি, সে আবার বলবে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু জানেন তো আমি কতটা ব্যস্ত মানুষ, আমার থিসিসটা কমপ্লিট করতে হতো, সেইটা বাদ দিয়ে আমি এখানে এসে সময়টা নষ্টই করলাম মনে হচ্ছে, সবই ঠিক আছে। 5 জনকে যখন জিজ্ঞেস করলাম, সে বললো এই তো পাহাড়, এই তো নদী, আর তো হচ্ছে কিছু গাছ, এই দেখার জন্য এতদূর টেনে আনলেন ম্যাডাম। তাহলে কি বলতে চাইছি বুঝতে পারলেন? চিত্রটা কিন্তু সবার সামনে একই, কিন্তু এক একজন এক এক ভাবে সেটাকে পারসিভ করছে। আমাদের পৃথিবীটা কিন্তু সবকিছু ঠিকঠাকই চলছে, আমরা কে কিভাবে সেটাকে নিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে আপনি কতটা আনন্দে থাকবেন, না দুঃখে থাকবেন, না অ্যাংজাইটি প্রোন হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার থট প্রসেসের উপর। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড টুয়ার্ডস ইয়োর লাইফ? আমি যদি আমার অ্যাটিটিউড টুয়ার্ডস মাই লাইফটাকে ঠিক রাস্তাতে, মানে সহজ সরল একটা রাস্তাতে নিয়ে যেতে পারি, আমি অটোমেটিক্যালি হ্যাপি থাকবো। আর আমি যদি সেটা না পারি, অবভিয়াসলি আই উইল বি আ ডিপ্রেসড পারসন। তার উপর ডিপেন্ড করে কিন্তু only 50%, not the whole scenario।
40% ডিপেন্ড করে হচ্ছে আপনি কি কাজ করছেন, সেই কাজ থেকে আপনি কতটা জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। আমাদের ধরুন সকাল থেকে রাত পর্যন্ত তো একটা বড় সময় কাটাই আমাদের কাজের জগৎকে নিয়ে। সেখানে যদি একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত এমন একটা কাজ করে যেখানে সে কোনো রকমের জব স্যাটিসফ্যাকশন পায় না, স্ট্রেস, প্রেশার এসবের মধ্যে থাকে, তাকে হ্যাপি কে করবে? অবভিয়াসলি ভীষণ টাফ। কিন্তু তারও যদি নিজস্ব একটা জগৎ থাকে যে ঠিক আছে সবকিছুর পরেও আমি আমার ভালো লাগার জায়গাটাকে এনরিচ করব, সেটার জন্য আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা হলেও সময় দেওয়ার পরে সেটাকে আপলিফ্ট করে নিয়ে আমি হচ্ছে আবার সেই 40% কিভাবে অ্যাচিভ করা যায় হ্যাপিনেস, মানে আমি আমার জবটাকে চেঞ্জ করবো কিনা সেই রকম একটা রাস্তার কথা ভাবতে পারবো। সেভাবেও ভাবলে পরে কিন্তু আমি যখনই আমার কাজের মধ্যে স্যাটিসফ্যাকশন পাবো, সেখান থেকে কিন্তু আমার হ্যাপিনেস আসবে 40%। আর বাকি থাকছে 10%, সেটা ডিপেন্ড করে আমার এখন যে ফিনান্সিয়াল যে কন্ডিশন, আমি কতটা টাকা রোজগার করছি, কত পরিমাণে আমার কাছে টাকা পয়সা আসছে সেটা। তাহলে বোঝা গেল 90% বলতে গেলে 100%ই আমার হাতে। কিন্তু এই যে 10% আমরা মানে যার জন্য এত যুদ্ধ, যা কিছু মানে যুদ্ধ বলুন, ঝগড়াঝাটি, ঈর্ষা ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু আমাকে হ্যাপিনেস দেয় only 10%, not more than that। তো আমি যদি এই দুটোকে ব্যালেন্স করতে পারি, অটোমেটিক্যালি কিন্তু এই 10%টাও আমি অ্যাচিভ করতে পারবো। এবারে বলি, এবারে আপনারা বলবেন সেটা কি করে হবে, কি করে সম্ভব? আপনি আপনার অ্যাটিটিউড টুয়ার্ডস ইওর লাইফটাকে চেঞ্জ যদি করে নিতে পারেন, খুব স্বাভাবিকভাবে দেখতে পারেন হ্যাপিনেসটা আপনার 50% তো চলেই এলো। আপনি যে কাজ করছেন সেই কাজটাকে যখন ভালোবেসে করবো, সেটার মধ্যে টাকাটাকে বড় করে না দেখে, টাকা তো অবভিয়াসলি আমাকে পেতেই হবে, কাজ করবো টাকা পাবো না সেভাবে কাজ করা যায় না, কিন্তু আমি আমার কাজটাকেও যখন হচ্ছে ভালোবাসতে শুরু করব, তখন কিন্তু সেখান থেকে আমার জব মানে 40% হ্যাপিনেস সেখান থেকেও আসবে। আর এই দুটো যখন ঠিক হবে, অটোমেটিক্যালি ইকোনমিক্যালি তো আমি হচ্ছে স্টেবল হবই, তাই না? এবারে বলছি যে আমাদের ব্রেনের কিছু কেমিক্যাল সিক্রেশন হয় যেগুলো আমাদের আনন্দে থাকতে সাহায্য করে। এগুলোকে হ্যাপি হরমোনস বলা হয় বা হ্যাপি কেমিক্যালস বলা হয়, নিউরোট্রান্সমিটার্স বলা হয় ইত্যাদি ইত্যাদি। তো এরকম 4টে কেমিক্যালস আছে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন অ্যান্ড এন্ডরফিনস। এই যে 4টে হরমোন আছে, এই 4টে হরমোনের কিন্তু আনন্দে থাকার সাথে বা আমার জীবনটাকে মানে আমার লাইফটাকে খুব সুন্দর করবার একটা বড় চাবিকাঠি কিন্তু থাকে এই কেমিক্যালস গুলোর হাতে। এই যে বললাম ডোপামিন, ডোপামিনের কাজ হলো, ডোপামিনকে বলা হয় হচ্ছে প্লেজার কেমিক্যাল। যে কেমিক্যালটা সেক্রেট করে আমাদের ব্রেন থেকে সেটাকে বলা হয় প্লেজার কেমিক্যাল। আমরা কোনো কিছু কাজ করবার জন্য যে উদ্বুদ্ধ হই বা কিছু কাজ করবার পরে ধরুন যে প্রেজ পাই বা ভালো বলে বা কোনো গিফট পেলে যে আনন্দ পাই, যে উদ্যমটা পাই কাজ করবার জন্য, সেগুলো সবই হচ্ছে কিন্তু ডোপামিনের কারণে। তাই ডোপামিন সিক্রেশনটা যদি হচ্ছে ঠিকঠাক না হয়, যদি ইমব্যালেন্স ওয়েতে ডোপামিন সিক্রেশন হয়, কম হয়, তখন কিন্তু ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, পার্কিনসন ইত্যাদি বিভিন্ন ধরনের যে মেন্টাল ইলনেস গুলো আছে সেগুলোর কিন্তু জন্ম হয়। তো সেই জন্য ডোপামিন সিক্রেশনটা ঠিক রাখার ভীষণ প্রয়োজন। নেক্সট আছে হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনকে বলা হয় হচ্ছে লাভ কেমিক্যাল। আমরা যখন আমাদের যে রিলেশনশিপগুলো বা ফ্রেন্ডসদের সার্কেলের মধ্যে থাকি, তখন যে গল্পগুজব করি তার মধ্যে থেকে যে আনন্দ পাই, বা যখন আমরা কোনো একটা রিলেশনশিপের মধ্যে যাই, সেই ভালো আমাদের বাংলা ভাষায় বলতে গেলে প্রেম যখন মানুষে করে, তখন কিন্তু তার এই অক্সিটোসিনের সিক্রেশনটা খুব ভালো থাকে, যার জন্য সবকিছুই তখন খুব সুন্দর হয়ে যায়। সবকিছুর মধ্যে একটা আলাদা অনুভূতি চলে আসে সেই দুটো মানুষের মধ্যে। তো এই আমাদের যে রিলেশনশিপগুলো আছে সেগুলো যখন খুব ভালো থাকে, তখন কিন্তু অক্সিটোসিনের ফ্লোটা খুব ভালো থাকে, সেটার খুব প্রয়োজন। এটাকে বললাম তো, এটাকে বলা হয় লাভ কেমিক্যাল। নেক্সট আছে যে সেরোটোনিন। সেরোটোনিনের কাজ হচ্ছে 3টে বিষয় হচ্ছে মূল কাজ, সেটা হচ্ছে স্লিপ, হাঙ্গার অ্যান্ড মুড।
যাদের ডিপ্রেশন থাকে তাদের দেখবেন খিদে পাচ্ছে না, ঘুম ঠিকঠাক হচ্ছে না, বা ভীষণ খিটখিটে একটা মেজাজ হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু সেখানটায় সেরোটোনিনের অভাব দেখা যাচ্ছে, সেরোটোনিনের ইমব্যালেন্স দেখা যাচ্ছে। তাই সেই জন্য ঠিকঠাক পরিমাণ মানে হেলদি ফুড খাওয়াটা ভীষণ প্রয়োজন, তার সাথে যথেষ্ট পরিমাণে ঘুমটা প্রয়োজন আছে, আর তার সাথে হচ্ছে এই দুটো যদি ঠিক থাকে মুডটা মোটামুটি কিন্তু ঠিকঠাক হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে স্যাটিসফ্যাকশন কেমিক্যাল। এই কেমিক্যালটাকে এটা কি করে না, আমাকে স্যাটিসফ্যাকশন দেয়। খাওয়া দাওয়া করার, ভালো খেলে পরে আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে, আমরা যদি ঠিকঠাক ভাবে ঘুম হয় তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে, আর আমাদের মুডটাও তখন অটোমেটিক্যালি কিন্তু ঠিকভাবে চলে। এই খিটখিট করছে, এই চেঁচামেচি করছে, এই বিষয়গুলো কিন্তু অনেকটা দমে যায়, ঠিক হয়ে যায়। তাহলে এটার অভাব হলে পরে, ইমব্যালেন্স হলে পরে কিন্তু অসুবিধা। আর একটা হচ্ছে এন্ডরফিনস। এন্ডরফিনসের কাজ হচ্ছে কি না, যখন আমরা ওটাকে বলা হয় হচ্ছে এনথুসিয়াজম কেমিক্যাল। আমরা যখন এক্সারসাইজ করি আমাদের শরীর থেকে যে টক্সিনটা সেটা বেরিয়ে যায়, আর একটা ফ্লেক্সিবিলিটি আসে শরীরের মধ্যে, একটা বেশ কি বলবো ফ্রিনেস আসে, তাই তো একটা বেশ ভালো লাগা আসে, কিছু একটা যেন করলাম, একটা এই যে ভালো লাগাটা, আর তার ফলে কি হচ্ছে না, শারীরিক ভাবে কর্মক্ষমতাটাও বেড়ে যাচ্ছে। এই চারটে কেমিক্যালের কিন্তু ঠিকঠাক ভাবে ফ্লোটা মানে হওয়াটা কিন্তু খুব প্রয়োজন। সেখানে যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু হ্যাপিনেসের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসে। তাহলে আমাদের কি কাজ করতে হবে হ্যাপি থাকার জন্য? ওই যে বললাম, একদিকটা তো বললাম যে হাউ টু বি হ্যাপি, অ্যাটিটিউড টুয়ার্ডস ইউর লাইফ চেঞ্জ যদি আমরা ঠিক করে চেঞ্জ করে নিতে পারি, আমার জব স্যাটিসফ্যাকশন যদি থেকে যায়, আর তার সাথে যদি হচ্ছে এই কেমিক্যাল মানে কেমিক্যালসগুলো সিক্রেশন বাড়বে কি করে, যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করি, ঠিক রেগুলার এক্সারসাইজ করি, ঠিকঠাক ঘুমোই, আর এগুলো করলে পরে অটোমেটিক্যালি আমি এনার্জি পাবো নতুন কাজ করবার জন্য, নতুন কাজ করব, আর সেখান থেকে তো আমরা অটোমেটিক্যালি হচ্ছে কি ইকোনমিক্যালি আমি স্টেবল হব। ইজন্ট দ্যাট? তাহলে সবটাই কিন্তু আমার হাতে, কিন্তু আমাকে নিজেকে মডিফাই করতে হবে। এর সাথে একটা তাহলে কথা বলি, সেটা হলো you have to be mentally prepared for peace and happiness. It does not matter where you are. Happiness is a question of mindset. অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হলো হ্যাপিনেসটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। আপনি যদি সত্যি পিসফুল একটা লাইফ লিড করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি আ হ্যাপি পারসন, you can be a happy person. তার জন্য আপনাকে প্রত্যেকদিন তিস্তা নদীর ধারে গিয়ে বসতে হবে না। আপনি কিন্তু এইখানে কলকাতার এই ব্যস্ততাপূর্ণ জীবনের মধ্যে থেকে নিয়েও আমি যদি আমার ভাবনা চিন্তা, আমার থট প্রসেস, আমার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে পারি, I will be the happiest person of the world. I can be a part of this happy India. তাই তো? তাহলে আপনি, আমরা সবাই মিলে আমাদেরকে যদি একটু একটু করে চেঞ্জ করি, পৃথিবী সব ঠিকঠাক আছে। নিজেদেরকে একটু একটু করে চেঞ্জ করি, আমরা পুরো গোটা পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। আজকে এখানেই শেষ করি, আবার অন্য কিছু বিষয় নিয়ে আসবো। আর অলওয়েজ কিপ স্মাইল, বিকজ কেন, দিস ইজ দ্য বেস্ট অর্নামেন্ট হোয়াট উই ক্যান ওয়্যার। যতই গলায় হার করি, কানে দুল করি, সব থেকে সুন্দর কিন্তু মুখে মিষ্টি হাসিটা। So always keep smiling. হাসবেন, সবাইকে আনন্দ দেবেন। একটা হাসি মুখ আরো 5 জনকে আনন্দ দিতে পারে, কিন্তু একটা বিষাদগ্রস্ত মানুষ কি করে, আরো 5 জনকে অবসাদের দিকে বা অ্যাংজাইটির মধ্যে ঠেলে দেয়। সেটা বদলে একটু একটু করে আমরা চেঞ্জ করি। আজকে এখানেই শেষ করি।